হ্যালো বন্ধুরা, আবারও আমি চলে এসেছি একটা নতুন ভিডিও নিয়ে। সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আমিও খুব ভালো আছি। তো আজ আমি শেয়ার করব আমার পুচকু সোনাটাকে আমি সারাদিন কতবার খাওয়াই, কী ধরনের খাবার খাওয়াই, সেগুলো আপনাদের সঙ্গে শেয়ার করব। তো এই যে বাদামগুলো দেখতে পাচ্ছ, কাঠবাদাম, কাজু বাদাম, আখরোট বাদাম, এই তিনটে বাদাম শেষ হয়ে গেছিলো, তার জন্য আজকে ভাজছি। তো ভেজে গ্রাইন্ড করা হয়ে গিয়েছে। এগুলো একটা মিক্সিং জারে গ্রাইন্ড করার পর এগুলো একটা কৌটোর মধ্যে স্টোর করে নেব। তো এই যে দেখতে পাচ্ছ তোমরা, কৌটোর মধ্যে আমি স্টোর করে নিয়েছি। এটা আমার ম্যাক্সিমাম 15-20 দিন মতো তো চলে যাবে। এখন আমি সকালবেলায় এই যে সুজির সঙ্গে বাদামের গুঁড়ো রান্না করব দুধ দিয়ে। এটা আমার বাবুর সকালের খাবার। এই যে দুধ চাপিয়ে দিয়েছি গ্যাসের মধ্যে, দেখতেই পাচ্ছ তোমরা। তো এই দুধের মধ্যে আমি দিয়ে দিয়েছি অলরেডি। এটা আমার বাবুর সকালের খাবার। সকাল 7টা 7:30 নাগাদ এটা আমি খাওয়াই ওকে। তো এই যে খাওয়াতে শুরু করে দিয়েছি। সকালবেলায় উঠেও মানে প্রচণ্ড রকমের খেলা করতে ভালোবাসে। ওই যে দেখছো আমরা যে খাবার খাই সেগুলো কেড়ে নিয়ে খেলা করছে। ওকে আমি সকালবেলায় এটা খাওয়াই। এটা এই যে বাদামের গুঁড়োটা, এটা আমার বাবুর 7 মাস প্লাস হয়েছে তখন থেকে আমি খাওয়াতে শুরু করেছি, তার আগে কিন্তু না। তার আগে আমি ওকে সাবু রান্না করে, এই যে সুজির সঙ্গে কাঠবাদাম দেখছো, এটা সাবুদানার সঙ্গে করতে পারো। এই যে চলে এসছে বেলা 9টা, 9:30টার দিকে খিচুড়ির সঙ্গে ডিম। আমার সোনা পাখিটা খিচুড়ি খেতে বেশ ভালোই পছন্দ করে। তো ওকে আমি সকাল 9টা থেকে 9:30টার মধ্যে খিচুড়ি খাওয়াই। এই যে সকালে সুজি রান্না করে খাওয়াইছি, তারপরে ও ঘুমিয়ে গেছিলো, ঘুম থেকে উঠেছে, দিয়ে ওকে আমি এখন খিচুড়িটা খাওয়াচ্ছি। এই যে বেলা 11টার সময় আমি ওকে ফরমলা দুধ খাওয়াই। এটা ন্যানপ্রো 2টা খাওয়াই আমি, ন্যানপ্রো। তো এটা বেলা 11টা থেকে 11:30টার মধ্যে খাওয়াই, দিয়ে তখন ও খেলা করে এই টাইমটুকু খাওয়ার পর। তোমাদের দেখাবো দুপুরে কি খাওয়ায় ওকে। দুপুরবেলায় আমি ওকে সামান্য পরিমাণ ভাত, দেখতেই পাচ্ছ তোমরা, একটা শাক অবশ্যই রাখি আমি, মাছ যেদিন যেমন হয়, আর সামান্য পরিমাণ ঘি আমি অ্যাড করি। তোমরা তো জানো বাচ্চাটা অবশ্যই খাওয়ানো দরকার, তাই আমি তেলের বদলে তরকারির সঙ্গে তো দিই, কিন্তু খাবারের সঙ্গে ঘিটা একটু অ্যাড করি দুপুরবেলায় অন্তত, গরম গরম ভাতে। খিচুড়িতেও করি, কিন্তু ওটা দেখানো হয়নি তোমাদের। গরম খিচুড়িতে একটু আঙুলে করে দিই, ওকে খাইয়ে দিই আমি। তো দুপুরবেলায় খাবারটা খেতে চায় না ও, বাকি সময়গুলো তো অত কিছু করে না। এই যে দেখতে পাচ্ছ, ওকে গাড়ির মধ্যে ভরে কিন্তু আমি খাওয়াই, না হলে ছুটে ছুটে পালিয়ে যায়। বারবার ধরে আনা, বারবার খাওয়ানো খুব বিরক্তিকর লাগে। তার জন্য গাড়ির মধ্যে ওকে বসিয়ে দিই, আমি গাড়িটা পায়ে করে আটকে রাখি, দিয়ে ওকে খাওয়াই। খাওয়াতেও আমার সুবিধা হয়। তো এখন বিকেলবেলা হয়ে গিয়েছে। বিকেলবেলায় ওকে আমি এই যে আপেলটা দেখতে পাচ্ছ ফ্রেশ ধুয়ে নিয়ে এসেছি, কেটে পরিষ্কার করে চামচে করে 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 ওর দিদি ওকে খাইয়ে দিচ্ছে। আপেল কলা ওর ফেভারেট। ওই আরেকটা কথা, ও কিন্তু মিষ্টি জাতীয় কোনো জিনিস খায় না, যেমন চিনি মেশানো কোনো জিনিস। ও এমনি ফলগুলো খায়। এটা আবার আমি সন্ধ্যাবেলায় 6টা 6:30টার দিকে ওকে আবার ফর্মুলা দুধ, এই যে গরম গরম দেখতেই পাচ্ছ, ঠান্ডাও হয় না এখনও, তোমাদেরকে দেখাচ্ছি। এই যে দেখো দুধ খাওয়াচ্ছি আমার সোনা পাখিটাকে। দুধ কি বলবো, প্রথম খাওয়াতে খুবই কষ্ট হয়েছে, খুব কান্না করতো। এখন আলহামদুলিল্লাহ দুধটা খাওয়া অন্তত শিখেছে, আমি খুব খুশি। এরপর রাত 8টায় আমি ওকে চিড়ে খাওয়াই। এটা আমি সন্ধ্যাবেলা যখন দুধ গরম করি, মানে বানাই, তখনই আমি খাবারটা বানিয়ে রেখে দিই। কেননা আবার 2 ঘন্টা পর খাওয়াবো, তখন ঠান্ডা হবে, খাবারটা ঠান্ডা করতে টাইম লাগবে। তাই আমি ঝটপট বানিয়ে রেখে ও খেলা করে কিছুক্ষণ, 1.5-2 ঘন্টা মতো, তখন আবার আমি ওকে খাইয়ে দিই। তো এটা দুধ দিলাম, চিড়ে দিলাম, চিড়িটা ধুয়ে ভালো করে ধুয়ে নিচ্ছি। তো দুধের মধ্যে দিয়ে দিয়েছি। এর মধ্যে আমি অল্প পরিমাণ বাদামের গুঁড়োও দেবো। এটা আমি সকালে 2 চামচ দিই, কিন্তু রাতের বেলা 1 চামচ দিই, বেশি খাওয়াই না।
কিন্তু কেমন কেমন লাগে শুধু শুধু, তাই একটু বাদামটাও অ্যাড করি আমি। আর একটা জিনিস অ্যাড করি, সেটা হচ্ছে খেজুর। খেজুরটা আমি ইউটিউবে অনেক ভিডিও দেখেছি দুটো করে অ্যাড করে, কিন্তু আমার ছেলেকে দুটো করে যদি দিই না, মিষ্টি আগেই বলেছি মিষ্টি জিনিসও খেতে চায় না, তাই আপাতত আমি একটাই খেজুর অ্যাড করেছি। এতে দেখতে পাচ্ছ খেজুরটাকে ভালো করে ধুয়ে ওর অপরকার ছালটা খসিয়ে নিয়েছি, তারপর ভালো করে চটকে দিয়ে দিলাম। এখন এটার সঙ্গে চিংড়িটার সঙ্গে ভালো করে ঘেঁটে নেব, যাতে খেজুরটা গলে যায়, গোটা গোটা হয়ে না থাকে। যেসব খাবারগুলো কিনতে পাওয়া যায়, সেরেলাক্স আরও বিভিন্ন ধরনের খাবার আছে, এগুলো আমার খুব বেশি একটা পছন্দ না। তার জন্য আমি চাই যে আমার ছেলেকে আমি নিজের হাতে তৈরি খাবার খাওয়াতেই বেশি পছন্দ করি। তার জন্য বাড়িতে আমি বসে রান্না করি, যে কোনো খাবারই হোক। তো তোমাদের কেমন লাগলো ভিডিওটা প্লিজ প্লিজ বলবে আমাকে, আর কমেন্ট, লাইক, শেয়ার সব কিছু করবে যা পারবে। আর তোমরা যদি আমাকে উৎসাহিত করো, আমি আরও ভালো ভালো ভিডিও আপলোড দিতে পারবো। দেখতেই পাচ্ছ তোমরা, চিড়ে রান্না করা প্রায় হয়ে গিয়েছে, তৈরি হয়ে এসেছে প্রায়। খেজুরগুলোর গোটা গোটা হয়ে নাই, একদম মিশে গেছে ওর সাথে। তো আমি ভালো করে যেগুলো একটু গোটা গোটা হয়েছে ওটা ভালো করে নেড়ে ম্যাশ করে দিচ্ছি, যাতে আমার ছেলের মুখের মধ্যে আটকে না যায়। আমি ওকে যেটাই খাওয়াতে চাই ভালো খাওয়াতে চাই। ঠিক আছে, রেডি হয়ে গেছে খাবার। ওকে, বাই বাই, নেক্সট ভিডিওতে আবার দেখা হবে।